এই দুনিয়ার আইস কোনো আইস নয় রে। তবে জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে, সেই জান্নাতি হুরগুলি শুধু রূপবতী সুন্দরী নয় গো আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আজকে আমার আপনার বিবির গতর থেকে গন্ধ পাওয়া যায়, কিন্তু জান্নাতি হুরগুলির শরীর থেকে পাওয়া যায় সুগন্ধ। কি পাওয়া যায়? এর নাম হলো সুগন্ধ, এর নাম হলো দুর্গন্ধ। ভাইজান, হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর ইতিহাসের পাতায় পাওয়া যায় ভাইজান, জান্নাতি হুরদের তাদের মেন্স হবে না, তাদের পেশাব পায়খানা হবে না ভাইজান। এমনই সুন্দরী রমণী রূপবতী আপনার আমার জন্য তথা নারী পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতি নর এবং নারী বানিয়ে রেখেছে। নারে তাকবীর। ভাইজান, এবার রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। ভাইজান, আমার আব্বা জানেরা, আপনি যে জান্নাতের ভিতরে ৭২ খানা হুর পাবেন, আর কাবিরের মাকে পাবেন, রহিমের মাকে পাবেন, করিমের মাকে পাবেন, সালামের মাকে পাবেন, রুবেলের মাকে পাবেন। এই যে ৭৩ খানা রমণী নিয়ে কি আপনারা জান্নাতের মধ্যে খালি হাঁটি বেড়াবেন নাকি? ঘর লাগবে না গো? বলেন, ঘর লাগবে না? তো ঘর লাগবে, তো ঘর কারা কারা নিবেন? কে বলেছে ঘর লাগবে না? ঘর যদি না লাগবে, ঘর যদি না লাগবে তো আমার রাসূল কেন ঘরের কথা বললেন? আপনারা এমনিতে আমাকে আমার দিমাগ গরম করার জন্য বলছেন যে কি জান্নাতে ঘর লাগবে না। আরে জান্নাতে যদি ঘর নাই লাগতো তবে আমার রাসূল কেন এই কথা বলতেন? আমার আল্লাহ কেন আমার নবীকে দিয়ে বলাতেন? যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় হরিহার পাড়ায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে জান্নাতের ভিতরে আপনাকে ঘর লাগবে ভাইজান। আমার আব্বা জানেরা, আমার হাতে একটা কাগজ এসেছে, কাগজটাতে কি লেখা আছে আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। তবে বলার আগে একটা কথা আপনাদের বলি, যেমন আপনাদেরকে আমি জাহান্নামের যে কথাটা শোনালাম সেটাও শোনালাম বুখারীর হাদিস, জান্নাতের যে কথাটা শোনালাম এটাও বুখারীর হাদিস। আর রাসূল বলছেন আরেকটা কথা, নবী বললেন আকাশের নিচে জমিনের উপরে ৩ জন ব্যক্তির দোয়া কবুল হয়। কজন ব্যক্তি? আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহর আরশ কেটে যাবে। কজন ব্যক্তি? ৩ জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। ১ নম্বর হলো মুসাফির, ২য় নম্বর হলো মাজলুম, ৩য় নম্বর হলো পর্দা নাসিন মা। তবে ভাইজান, আমি আপনাদের যে জায়গাটাতে বসে আছি এইখান থেকে আমি প্রায় ২৪৪ কিলোমিটার দূর থেকে এসেছি। আবার ২৪৪ কিলোমিটার দূরে যাব আমি মুসাফির। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি। কেউ যদি নবীর এই কথাটাকে সন্দেহ মনে করে তার ঈমান নষ্ট হয়ে যাবে বা হয়ে যেতে পারে। রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তবে ভাইজান, আপনারাকে একটা কথা বলবো বলেছি, ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো, এই ঘটনাটা আপনাদের কারণটা বলবো, ঘটনা নয় কারণটা বলবো। তো কারণটা বলার আগে আপনারাকে জান্নাতের কথা শোনালাম। তো এই জান্নাতের আইসময় আনন্দ নেওয়ার জন্য, এই জান্নাতের ঘরের জন্য আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান? আমি মুসাফির, আমি মাজলুম, অসহায়।
রাসূল বলছেন মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমার আল্লাহ আমার রাসূল বলেছেন এই তিন ব্যক্তির দোয়া কবুল হয়। তবে আমি মুসাফির, আমি মাজলুম, আমি মুহতাজ, আর আমার এই পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা, আমি সকলকে সঙ্গ লইয়া মাবুদের দরবারে দোয়া করব। একজন আল্লাহর বান্দা আছেন দাঁড়িয়ে বলবেন মাওলানা আপনার মতো লোকটার দোয়া নেওয়ার জন্য আমি এই জামে মসজিদের জন্য টাকা 10,000 দিব। একজন ব্যক্তি টাকা, একজন ব্যক্তি 10,000, একজন ব্যক্তি 5,000, একজন ব্যক্তি 4,000, একজন ব্যক্তি 3,000, একজন ব্যক্তি 2,000, 1,000 করে 5 জন। কজন হলো টোটাল? অত আবার ভুলবেন না, ভুলি গেলেন কেনি? হ্যাঁ গো, এই 5 আর এই 5 10, 500 টাকা করে 5 জন। এই 20 মিনিটে, এই 20 মিনিটের মধ্যে মাত্র 15 জন ব্যক্তি 500 টাকা করে 5 জন, 1,000 টাকা করে 5 জন, 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, 4,000 টাকা একজন, 3,000 টাকা একজন, 2,000 টাকা একজন। এই 15 জন ব্যক্তি যারা আমার এই মতো অসহায় হাতটাতে মুসাফা করে দিবেন, আমি মনিরুদ্দিন কসম আল্লাহর দিয়ে বলছি, আমি এই 15 জন ব্যক্তির জন্য প্রতিদিন মাবুদের দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান মাসে আপনাদের জন্য দোয়া করব। ভাইজান, এইবার গতবার আমরা পেয়েছিলাম এপ্রিল মাসে রোজা, এবার আমরা পেয়ে যাব মার্চ মাসে রোজা পেয়ে যাব। রোজা যেন আমাদের অতি নিকটবর্তী হয়ে আসছে, খুব কাছাকাছি আগিয়ে আসছে। এটা আপনার আগস্টের আজকে 19 তারিখ চলে গেল। ভাইয়ের আমার, আব্বা জানেরা, আমার সোনার চানেরা, ওয়ানলি মাত্র 15 জন ব্যক্তি আপনারা ঝটপট করে আসুন। তারপরে আমি ওই কারণটা বলে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। কেন, পরবর্তী হুজুর আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বা বক্তা, তিনি আমার পরেই তেনার আগমন আসবে। সেহেতু আমার সোনা বন্ধুরা, অপচয় সময় নষ্ট করবেন না। সময়ের কি মূল্য যারা সময়ের উপরে চলে তারাই জানেন। ভাইজান, আমি 8:30টায় বলে আপনারা আমাকে বলেছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে মনে হয় 9টার পূর্বে পৌঁছানো সম্ভব নয়। বর্তমান বহরমপুরে যেই যানজট লাগে, রেজাবুল 500 টাকা দিবে, লেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজান, সেহেতু আজকে আমার লেটের কারণে আপনারা কত টেনশনে পড়েছিলেন, আমি বা কত টেনশনে পড়েছিলাম। আর একটার পর একটা মুড়, একটার পর একটা টার্নিং, কত লোককে বুলবো গো। বুলতে বুলতে আবার আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান কাসীরান জাযা। আল্লাহর দরবারে দোয়া করব আপনারা ঝটপট করে আসেন। কি নাম? আচ্ছা, এ দেখো গো দেখো, আল্লাহ বান্দা তোর ছিল, পরিমাণে 500 টাকা দানে দিল। আরো এক বান্দা তোর এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাস মসজিদের লাগিয়া। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল। তালেক মন্ডল বাবা দেখো এসে গেল, পরিমাণে টাকা 1,000 দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সাবিনা বিবি, হ্যাঁ, স্বামী হচ্ছে মনিরুদ্দিন, 10,000 টাকা দেবে ওকে, মানে বাকি থাকবে ও 2-1 দিন দিবে। আল্লাহ, সাবিনা, কি নাম? সাবিনা বিবি, স্বামীর নাম মনিরুদ্দিন, মানে আমার নামেই নাম।
তার মানে আমার মিতার বিবি সাহেবা সাবিনা বিবি স্বামী তার বিদেশে আছে। সুবহানাল্লাহ। আহা, এ মনির উদ্দিন দেখো আমার নামে নাম ছিল, তাহার বিবি সাবিনা বিবি এখানে আসিল, আসিয়া তোমার বন্দি দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। পরিমাণে টাকা 10,000 দিল। নারে তাকবীর! 10,000 টাকা পরিমাণে টাকা 10,000 দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। শুনিলাম বিবির, শুনিলাম স্বামী তার আছে বিদেশেতে, শুনিলাম স্বামী তার আছে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। ভাইজান, আমি দানের শেষে দোয়া করব। ভাই, আপনারা আজকের মাহফিলে আমার দোয়া না নিয়ে কেউ যাবেন না, আমাকে দোয়া না দিয়ে কেউ যাবেন না। দেখেন যারা দান দিচ্ছেন, যারা দান দিচ্ছেন কার মা নাই, যারা দান দিচ্ছেন কার বাপ নেই, যারা দান দিচ্ছেন কার শাশুড়ি নেই, যারা দান দিচ্ছেন কারো শ্বশুর নেই। ভাইজান, যেমন আমার মা নেই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার শাশুড়ি মা নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক আপনারা আমার জন্য দোয়া নিয়ে যাবেন, আপনারা দোয়া দিয়ে যাবেন। একটু ধৈর্য হারাবেন না। আপনারা এই পয়সা চাওয়া দেখে ধৈর্য হারাবেন না। সারা রাত্রি আছে, বক্তা আরো একজন আছে, সারা রাত্রি আছে, বক্তা আরো একজন আছে। আপনারা ভাবিয়েন না যে আমরা উঠে পাটে চলে যাব আর না থাকবো না, বক্তা বলবে। ভাই গো, আপনারা আমরাকে নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে। আপনারা আমাদের নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে। ভাইজান, 1 ঘন্টা বকলে ওই টাকাটি বুঝে নিব, 2 ঘন্টা বকলে ওই টাকাটি বুঝে নিব। তো ভাইজান, বিনা বকাতে কেন টাকা দিবেন? টাকার বড় দাম রয়েছে। কে? পাতান মন্ডল 1000 টাকা, কাবাতুল্লাহ 500 টাকা। এ পাতান মন্ডল আর কাবাতুল্লাহর নাম পাওয়া গেল, 2 জন মিলে টাকা 1,500 দিল, 1,500 দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। তবে ভাইজান, যেই 10,000 টাকাটা নিয়ে বড় টেনশন ছিল, সেটা কিন্তু আমার মিতার বিবি সাহেবা দিয়ে দিয়েছেন। কিন্তু বাজানারে 5,000-এর নাম্বারটা একটু চলে আসুন ভাই, আপনারা সময় নষ্ট করবেন না। একই কথা বারবার বলতে গেলে যে বলে তাকেও বিরক্ত বোধ মনে হয়, যাদের বলে তিনাদেরও বিরক্ত বোধ মনে হয়। সময় নষ্ট করবেন না সোনা। দয়ার মা, দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না, মাবুদ আল্লাহ গো, তুমি আমায় মায়া করো না। 2000 একজনে পেনামি, বেনামিতে একজন 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, বেনামিতে এক বান্দা তোর এসে গেল, পরিমাণে 2,000 টাকা দানে দিল। এমন অসহায়ের হাতে দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আরো এক বান্দা তোর ডান দিকি হতে 500 টাকা দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান। এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আসুন। মহাদেব শর্মা, হিন্দু, 500 টাকার নগদ। আচ্ছা, ওটা আলাদা করে রাখেন। একজন অমুসলিম ভাই মহাদেব শর্মা 500 টাকা।
একজন অমুসলিম ভাই দেখো এখানেতে এলো, এই মাহফিলে দেখো দান দিয়া দিল, পরিমাণে দেখো টাকা 500 দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাও আল্লাহ তার মনের আরমান। ভাদু 350 টাকা। কে? ভাদু ভাদু। ভাদু 350 টাকা। 500 টাকা। মালেক মন্ডলের মালেক মন্ডলের স্ত্রী 500 টাকা। এ মালেক মন্ডলের বিবি সাহেবা ছিল, আড়ালো থেকে টাকা 500 দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। রব্বুল তার ভাইয়ের জন্য 1000 টাকা। এ রব্বুল আলী বান্দা তোমারও ছিল, তাহারও ভাইয়ের জন্য দেখো দান দিল, ভাইয়ের জন্য ভাই দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। 2000 দেবে, মানে নাম বলবে না। বেনামিতে 2000, ওটা বললাম তো না, এটা আরেকটা, যার একটা। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই গো, মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন জোড়া। আজকের মাহফিলে হয়ে গেল 2000 টাকার জোড়া। আরো একজন বেনামিতে 2000 পাওয়া গেছে, ওইটাও ছিল বিনামি, এটাও বিনামি, ওইটাও 2000, এটাও 2000। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ যাহা কিছু বানিয়েছেন জোড়া। তা আমি যদি জোড়া করিনি তো কি এমন ভুল করেছি গো ভাই, যেখানে সেখানে গায়ে বই বেড়াচ্ছেন। কমিটির ছেলে করছে না, হ্যাঁ কমিটির সবাই দেবো বলছে, আমার নাম করে বলছে যে কমিটির লোকে দিলে বললে দিবি। কমিটির ভাইয়েরা, আপনারা অন্তত 1000-এর নাম্বারটা আপনারা গোছেলেন। যতজন কমিটি ভলেন্টিয়ার বন্ধু আছেন, বলে আমি 1000, আমি 1000, আমি 1000, আমি 1000, এই করে 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 আপনারা 1-এর নাম্বারটা চলে আসুন। ভাইজান, বেশি বেশি কথা বলিয়ে, একই কথা বারবার ঘুরে ঘুরে বলিয়ে আপনাদেরও মনটা তিক্ত বিক্ত না হয়, আমারও মনটা যেন খেচা বেচা না হয়। বেনামিতে 1000, ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, মায়ের জন্য। আহা হাইরে দরদিনী মায়ের জন্য ছেলে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। হাইরে জনম দুঃখী মা। ভাইজান, আমার বিবি সাহেবার মা যখন দুনিয়া থেকে চলে গেল, ভাইজান আমার মা যখন দুনিয়া থেকে চলে গেল, এই যে আমি এই মতো মানুষ, তবুও মা কোনো হেয়ানত ঘৃণা করেন নাই। মা বুকে জড়িয়ে স্তনের দুধ পান করিয়ে, মা 14টি 15টি বছর ধরে লালন পালন করে, লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করিয়ে পৃথিবীবাসীর কাছে ভাইরাল করে দিয়েছে। ভাইজান বন্ধুরে, মা এমন এক মায়ার জিনিস, মায়ের জন্য ছেলে দেখো দান দিল। নেক সন্তান যদি মানুষ যখন মরে যায় তার আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি জিনিস তার কবরে পৌঁছাতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে নেক সন্তান বা সন্ততি যদি মায়ের জন্য বাবার জন্য দান করে, আমার আল্লাহ তার নেকি কবরের মধ্যে পৌঁছাতে থাকে। মায়ের জন্য ছেলে দেখো দান দিল, এই দানে খোদা তুমি করো হে কবুল। হাইরে তোমার বান্দা দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমার ভাইয়েরা, আমি মনির উদ্দিন এই মতো হাত দুটি দিয়ে দোয়া দিব বাবা। কে কে? হাফেজুল। হ্যাঁ, 10 ব্যাগ সিমেন্ট। এ হাফেজুল দেখো বান্দা তোমারও ছিল, এ 10 ব্যাগ সিমেন্ট ফের তোর রাহে দিল। হাইরে তোমারও বান্দা, হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান।
দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না মাবুদ মাওলা গো তুমি আমায় দয়া করো না তুমি দয়া না করিলে করবে কে যে আর মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। সকেনা বাবা 1000 টাকা। সখিনা বেওয়া 1000 টাকা। সুবহানাল্লাহ। বেওয়া মানে আপনারা বুঝছেন যার স্বামী নাই। আহা সুবহানাল্লাহ। ভাইজি একটা বাড়িতে দেখেন স্বামীর কি মর্যাদা। যার স্বামী নেই তাকে বলো স্বামীর কি দাম। যার হাত নেই তাকে বলো হাতের কি দাম। যার চোখ নেই তাকে বলো চোখের কি দাম। সেই ছাড়া অন্য কেউ বলতে পারবে না। আহা বন্ধুরে, সাহানা বিবি 500 টাকা। ভাইজি একটা বাড়িতে যদি দুটো ছাগল থাকে, আমি ছাগল এবং ছাগির কথা বলছি না, ছাগল মানে পুরুষ, ছাগি মানে নারী। তো ছাগল এবং ছাগিতে একটা প্রেম প্রীতি ভালোবাসা হয়, কিন্তু দুটোই যদি ছাগল হয় তবে তো তাদের অন্য প্রেম হয় না। তবে একটা বাড়িতে যদি 2টা ছাগল থাকে, শুনে নিন আমি কথাটা বলি, টাকা তো আপনারাই দিবেন, নেকি তো আপনারাই পাবেন। একটা বাড়িতে যদি 2টা ছাগল থাকে, একটা ছাগল যদি জবাই করে খেয়ে নেন বা একটা ছাগলকে যদি বিক্রি করে দেন, তার সঙ্গী সাথী ছাগলটা করতে করতে তার শরীরটা ডাউন করে দেয়। বাজানে রে চতুষ্পর জন্তু একটি ছাগল যদি তার জোড়ার তার সঙ্গী সাথীর মহব্বত এত তার মায়াতে যদি তার শরীর নষ্ট করতে পারে, একজন আল্লাহর বান্দী তার স্বামীকে ছেড়ে দুনিয়াতে আসে, আহা তার কি যন্ত্রণা হতে পারে। আহা স্বামীর জন্য বিবি দেখো দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুলো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করো গো খোদা পাক সুবহান। শুনিলাম স্বামী তারে গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। কামিরউদ্দিন মন্ডল 2000 নগদ 3000 বাকি। কামিরউদ্দিন মন্ডল 2 নম্বর সিরিয়াল পেয়েছি, জোরে বলি নারায়ে তাকবীর। 5000 টাকা। কামিরউদ্দিন মন্ডল 2000 নগদ 3000 বাকি। আহা এ মনিরউদ্দিন কামরউদ্দিন 2 ভাই ছিল, তার মধ্যে কামরউদ্দিনের নাম এলো। হাইরে তোমার বান্দা এখানে আসিয়া মনিরউদ্দিনের হাতে 5000 টাকা দান দিয়া 2 হাতে কবুলো। টুনার মধ্যে কত দান পাঠাইলো, ইহকাল পরকাল রাখো তাদের ভালো। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। মন্টু 500 টাকা নগদ। নগদ মন্টু, ওই সেন্টু মন্টু ঝন্টু, আমাদের দিকে এক ভল্টু নামে ছিল, আমাদের দিকে একজনের নাম আছে ভল্টু। মন্টু সেন্টু ঝেন্টু আর আমাদের ওখানে ভল্টু ছিল। এতগুলো নামের মধ্যে মন্টুকে পাওয়া গেল। এ মন্টু দেখো বান্দা তোমারও আসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান। উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। হাফিজুলের মা 3000 টাকা। তবে ভাই একবার আলহামদুলিল্লাহ বললেন না গো, আপনার একবার নিজে থেকে বললেন না গো। আমি বলতে বলবো তবে বলবেন গো, একটু জোরে বললেন না গো ভাই যান।
একে একে সব নাম্বার পাওয়া গেল। 3 নাম্বার বাকি ছিল, সেটাও এক আল্লাহর বান্দি দিল। হ্যাঁ, আবু বাক্কার 500 টাকা। আর 3000 টাকা কে দিল গো? হাফিজুলের মা। হাফিজুলের মা। আহা, আর আব্বা মা। আহা, হাফিজুলের আম্মা আড়ালো হইতে 3000 টাকা দিল মসজিদ বানাতে। হাইরে তোমারও বন্দি পাঠাইছে দান, হাইরে তোমারও বন্দি পাঠাইল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মাসাদুল হাকিম পিতার নাম। মাসাদুল হাকিম 25 ব্যাগ সিমেন্ট। 25 ব্যাগ সিমেন্ট বাপ মার জন্য দোয়া চেয়েছে। আহা, বাবা নাই। আহা, বাবা হারা ছেলে দেখো এসে যে গেল, মাতা ও পিতার জন্য টাকা দিয়া দিল। এ তোমারই ঘর মসজিদে দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। 500 টাকার সাইদুল ভাই গো, এই কাগজটা ছোট করতে 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 ইয়ার ছোট করে ফেললাম। এই কাগজের মধ্যে লেখা আছে, মাওলানা দয়া করে মসজিদের জন্য একটু কিছু চাইবেন। আব্বা অসুস্থ। সাইদুলের আব্বা অসুস্থ। সাইদুলের আব্বা অসুস্থ। বড় অসুস্থ রয়েছে, তার জন্য 500 টাকা দিয়েছে। আহা, হাইরে সাইদুল দুনিয়াতে ছিল, বাবারও জন্য টাকা 500 দিল। শুনিলাম বাবা তার আছে অসুখেতে, শুনিলাম বাবা তার আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতেতে। তো ভাইজান, আমার আব্বা জানারা একবার ছোট্ট করে মিডিলে একটু দোয়া করে দি ভাই। হ্যাঁ, কেন যে আমি যতগুলো নাম্বার চেয়েছিলাম মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় সমস্ত নাম্বার পেয়ে গেছি, এবং ডবল ডবল করে পেয়েছি। কিন্তু ভাই 3-এর ডবল পাওয়া যাবে না গো। 2-এর ডবল হলো, 5-এর ডবল হলো, 10-এর ডবল হয়েছে। 3-এর ডবলটা কেন হবে না? ছোট ভাই একজন দাঁড়িয়ে যান বাবা সোনা। আনারুল কাল মারা গেছে, ওর তবে গতকালকে মারা গেছে 2 জনের নাম পাওয়া গেল, তার মধ্যে আরো 1 জন কালকে মারা গেল। এ মাইয়া তোর লাগিয়া 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাই গো, 3-এর নাম্বার একটা দিবেন না গো? ইয়াসিন 200 টাকা নগদ। ইয়াসিন 200 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, জোরে বলি আমিন। তো ভাই 3000-এর একটা নাম্বার পাওয়া যাবে না? বলবেন মুনির ভাই দেওয়ার তো ইচ্ছা হচ্ছে গো, কিন্তু পকেটে যে নাই। ভাই আপনি এখন লিখিয়ে দেন, 3 মাসের মধ্যে দিয়ে দিবেন। হয় একবারে দিবেন, না তো 3 বারে দিবেন। একদম শর্টকাট অফার দিয়ে দিলাম। ইনামুল আর জাকির হোসেন। দু ব্যাগ সিমেন্ট জাকির হোসেন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তার দান কবুল করুক বলি আমি। তো ভাইজান 3000 টাকা, 3000। আমি একটু দোয়া করব ভাই। মাহফিল আস্তে আস্তে রাত গভীর হচ্ছে। এবার এটা আমার জানা আছে যে আমি আজকে 2018 সাল থেকে আমি লক্ষ্য করে দেখে আসছি, আমি যতই রাত্রে স্টেজে উঠি, 11টায় উঠি আর 12টায় উঠি আর 10টায় উঠি আর 1টায় উঠি, যতক্ষণ তকরির চলবে, তকরির মানে বক্তব্য, যতক্ষণ তকরির চলবে, ওয়াজ চলছে, অতক্ষণ লোক একদম ওই কম্পিউটার ছবির মতো একদম দাঁড়িয়ে বসে শুনছে। আর যখনই ভাই একটু এই দিকে চলে গেলাম গান্ধীজি, তখনই সুসুর 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 ও গেল আর বন্ধুকে ডেকে নিয়ে গেল। 1100 টাকা হুজুর একজন 1100 টাকা, আল্লাহ তার দান কবুল করুন। নগদ 1000 টাকা বাকি। যখনই মামবানা লিল্লাহি মসজিদ, তখন ও তো আরবি তো বুঝে না, চানমন দেওয়া। ওই মসজিদ কথাটা বুঝে নিছে। তখন ওই মসজিদ বললি
তখন বলে আর ওয়াজ হবে না গো, এখন মসজিদের জন্য পয়সা চাইবে। ও যাচ্ছে, ওর সাঙ্গা পাঙ্গা করে ডেকে নিয়ে চলে যাচ্ছে, আর ওয়াজ হবে না। একজন ভাই আমেরিকা গেছে, তো আমেরিকাতে সব মানে যে কি ইংরেজি কথা বলছে, হেডিং মিডিং ক্রিং বিড়িং চিড়িং মিড়িং করছে, হাওয়াই ডু কাম হিয়ার, এই উল্টো পাল্টো বলছে। ও তো বেচারা কিছু বলতে পারে না। এবারকার মাগরিবের নামাজ পড়তে গেছে, তো মাগরিবের নামাজ দুই বন্ধুতে পড়তে গেছে, দুই বন্ধুও বাঙালি। এবার ইমাম সাহেব বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ ওকে তখন হুড়া দিয়ে বলছে, আবে সূরাটা ফের আমাদের দিকার মতো দিই। বুঝছেন? ও হুড়া দিয়ে বলছে, ও আরবিও বুঝে না, কিন্তু এখানে শুনে শুনে অভ্যাস আছে, তো তখন ওখানে বলছে, ও নামাজে বাদ দিয়ে ও হুড়ে দিয়ে বলছে সূরাটা ফের আমাদের দিকের মতো বলছে। তো ভাইজান আমার